সরকার যদি ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারে তা হবে দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। জাতীয় নাগরিক কমিটির প্রথম সংবাদ সম্মেলনে এই কথা বলেন মুখপাত্র সামান্থা শারমিন। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে নাগরিক কমিটির আত্মপ্রকাশের পর কাজের পরিধি নিয়ে চলছে আলোচনা। প্রথম সংবাদ সম্মেলনে তাই নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা সদস্যদের। বলেন এই কমিটির মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণে ৮ দফা বাস্তবায়নই তাদের লক্ষ্য। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে কাজ করবে নাগরিক কমিটি। এমন একটি বন্দোবস্ত আমরা তৈরি করতে চাই যাতে সামনের দিনে কোনো সরকার প্রধানকে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে না হয়। জনরায় আসবে, সে রায়ের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান লিখব, যে নতুন সংবিধানে বাংলাদেশের সকল মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফেসিস্ট বা রিজিমের যাতে প্রত্যাবর্তন না করতে পারে সেই জিনিসটার আমরা কবর দিয়ে যাব। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে মব জাস্টিস ও সহিংস বিভিন্ন ঘটনায় সরকারের ভূমিকার কথা। ছাত্র রাজনীতি নিয়ে তাদের আহ্বান, শিক্ষার্থীদের মাঝে থাকুক সচেতনতা, বন্ধ হোক লেজুর বৃত্তি। চাই ছাত্রদের মধ্যে একটি বোঝাপড়া সম্পূর্ণ রাজনৈতিক জনগোষ্ঠী থাকুক। এখন রাজনৈতিক জনগোষ্ঠীর জন্য কিভাবে ফরমেশনটা হবে এটা ছাত্ররা ডিসাইড করবে। যারা আহত হলেন, যারা নিহত হলেন, শহীদ হলেন, তাদের পরিবারের পক্ষ থেকে যারা মামলা করতে চান তারা আমাদের এই আইনশৃঙ্খলার সাথে যোগাযোগ করবেন। আমরা চাই সঠিক ঘটনার ভিত্তিতে মামলা হোক, যারা প্রকৃত অপরাধী তাদেরকেই মামলায় যেন আসামি করা হয়। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের সঠিক হিসাব, ঢালাও মামলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার ও সংশ্লিষ্টদের কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটি। যে কোনো ইস্যুতে সরকারের তৎপরতা খুবই মন্থর ও ধীর গতির। সরকারকে মনে রাখতে হবে তারা গণ অভ্যুত্থানের সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি তারা ধারণ করতে না হবে তা হবে দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।